নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় বীজগণিত থেকে নিয়ে আসছি। বীজগণিত থেকে মিডল টার্ম ফ্যাক্টর। যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছো, এখনো মিডল টার্ম ফ্যাক্টর খুব একটা রপ্ত করতে পারোনি, তাদের জন্য এই ভিডিও, সকলের জন্য কিন্তু নয়। মাস্টারমশাই ক্লাসে শিখিয়ে দিয়েছেন, এরপরেও হয়তো কিছু ছাত্রছাত্রী ঠিকমতো আয়ত্ত করতে পারেনি, তাদের জন্য আশা করছি কাজে লাগবে। সহজ করে বোঝানোর চেষ্টা করছি। একটি এক্সাম্পল নেওয়া যাক। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12, এই মাঝখানটাকে আমরা ভাঙবো। মিডিলটা, এই মাঝের অংশটাকে আমরা কিভাবে ভাঙবো, এইগুলো কিন্তু যা আছে তাই থাকে। এই মাঝখানটাকে আমরা ভাঙবো। শেষে দেখতে হবে কত আছে, 12। এই 12টাকে আমরা কি ভাবে ভাঙতে পারি? 12টাকে আমরা ভাঙতে পারি 3 × 4 12, 6 × 2 12, আর 12 × 1 12। এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি। তাহলে কোন সেটটা নেব যেটা যোগ বিয়োগ করলে এই জায়গাটা চলে আসবে, 8 চলে আসবে। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে দিই। মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে এই জায়গাটা লক্ষ্য করতে হবে। এই যে যেটা দেখাচ্ছি, এই জায়গাটা, এখানে কি চিহ্ন আছে অবশ্যই লক্ষ্য করতে হবে। এখানে কি চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে আমি যোগ আকারে নেব, এখানে বিয়োগের কোনো ব্যাপারই নেই, যোগ আকারে। তাহলে কোন দুটো সংখ্যা যোগ করলে 8 হতে পারে? অবশ্যই এইটা যোগ করলে 8 হতে পারে, 6 আর 2। যেহেতু এখানে প্লাস আছে, বিয়োগের কথা ভাববো না, আমরা সরাসরি চলে যাব কোন দুটো সংখ্যা যোগ করলে 8 হবে। তাহলে এই সেটটা দেখতে পাচ্ছি, 6 × 2 6 × 2 12 হয়েছে। এই সেটটা নেব, 6 আর 2 যোগ করলে 8 হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে মিটে গেল আমাদের। 6 + 2, x স্কয়ার প্লাস এই 8টাকে ভাঙছি 6 + 2। এবার x টা এখানে বসে গেল প্লাস 12। এবার কি করব? এটাকে গুণ করে দেব। x স্কয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 12। এবার হচ্ছে এখানে এই দুটো থেকে কমন নিতে হবে, এই দুটো থেকে কমন নিতে হবে। এই দুটো থেকে দেখতে পাচ্ছি x, তাহলে এটা x প্লাস 6 প্লাস এখান থেকে 2 কমন যাবে 2, পড়ে রইল x প্লাস 6। এবার এখানে এদিকে একটা সাইড আর এদিকে একটা সাইড হয়ে গেছে। x প্লাস 6 দুদিকেই আছে, x প্লাস 6 কমন নিয়ে নেওয়া হলো, x প্লাস 6, আর এখানে পড়ে থাকছে x প্লাস 2 হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। যে গুণাকার এখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে, এদিকে একটা ফিগার রয়েছে, এদিকে একটা ফিগার রয়েছে, এখানে গুণ চিহ্ন রয়েছে। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এইবার এই যে আমরা এটা করলাম, ছাত্রছাত্রীদের জন্য এটা করতে হবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা অন্য কোনো প্রতিযোগিতামূলক এক্সামের ক্ষেত্রে যদি এমসিকিউ থাকে, কোনটা অ্যান্সার হবে, একাধিক উত্তর থাকতে পারে, সেক্ষেত্রে এটা দেখেই বলে দেওয়া যাবে যে এইটা অ্যান্সার হবে। সেটা আসছে পরের ভিডিওতে আসছি। আমরা এটা দেখে কি করে বলবো যে অ্যান্সারটা এইটা হবে, আছে সে কৌশল আছে, এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে সম্ভব। তবে ছাত্রছাত্রীদের জন্য সেটি প্রযোজ্য নয়। আরেকটি এক্সাম্পল নেওয়া যাক। x স্কয়ার প্লাস 12x প্লাস 27 একই নিয়মে হবে। আবারও প্লাস লিখেছি, এরপর দেখাবো এইটা যদি মাইনাস থাকে কি হবে, আবার দুটোই যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে।
দেখাবো। আরো একটি প্লাস দিয়ে নিয়ে এলাম, ব্যাপারটা যাতে রপ্ত আয়ত্ত হয়ে যায়। তাহলে এখানে 27 আছে দেখতে পাচ্ছি। একটু আগে বলেছি এই জায়গাটা আমাদের লক্ষ্য প্রথম, এখানে প্লাস আছে, তাহলে আমি এই যে 12টাকে ভাঙবো, 12টাকে আমি যে ভাঙবো অবশ্যই যোগ আকারে এই 12টাকে ভাঙবো, যেহেতু এটা প্লাস আছে। আচ্ছা, এবার 27 কি কি পেতে পারি আমরা? 3 ইন্টু 9, 3 9 27 পেতে পারি আমরা, 3 9 27। এবার 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, পেয়ে যাচ্ছি। আর 27 আর 27 হয়, কিন্তু 27 আর 1 যোগ করলে তো আর 12 হবে না। তাহলে 3 9 এই সেটটাই দিতে হবে, 3 9 27। আর এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, আমাকে যোগ আকারে ভাঙবো, বিয়োগের কোনো ব্যাপারই নেই এখানে। তাহলে এটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 9 প্লাস 3, এখানে এক্সটা বসে গেল, প্লাস 27। মাঝখানেরটা ভাঙা হয়ে গেছে, এবার গুণ করে দেবো। x স্কয়ার প্লাস 9x প্লাস 3x প্লাস 27। এবার তো করা যাবে সেই আগের মতো একই, x কমন নেওয়া হবে, তাহলে এখানে থাকছে x প্লাস 9 প্লাস এখানে 3 কমন নিলে পরে থাকছে x প্লাস 9। এবার দুদিকেই x প্লাস 9 আছে, তাহলে x প্লাস 9 কমন নেওয়া হলো, আর কি পড়ে রইল? x প্লাস 3, x প্লাস 3 অ্যান্সার। গুণ আকারে চলে এসেছে, এখানে কিছু নেই, মানে ডট গুণ চিহ্ন আছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। এই জায়গাটা না করে, একটু আগে বলেছি এই জায়গাটা না করেও উত্তর করা যাবে, তবে ছাত্রছাত্রীরা যদি পরীক্ষার খাতায় এমন করে আসে তো নাম্বার কাটা যাবে, স্টেপ জাম্প করা যাবে না, একেবারে উত্তর লেখা যাবে না। যাদের কৌতূহল আছে দেখতে পারবে, পরের ভিডিও দেখাবো। এবার আসবো এই জায়গাটা মাইনাস নিয়ে আসবো, সেক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, এইখানটা মাইনাস নিয়ে এলাম, এই জায়গাটা মাইনাস এনেছি, এরপর এই জায়গাটা মাইনাস এনে দেখাবো। তাহলে আমার এখানে প্লাস আছে, অবশ্যই প্লাসে ভাঙবো। 7টাকে যোগ আকারে ভাঙবো, কিভাবে? 6 এর হেল্প নেব আমরা। 3 ইন্টু 2 সমান 6 পেতে পারি, 6 পেতে পারি, আর কি পেতে পারি? 6 ইন্টু 1 6, এই সেটটা আছে, এই সেটটা আছে। তাহলে যোগ, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, আমাকে যোগ আকারেই এটাকে ভাঙতে হবে। তাহলে 6 আর 1 কত হচ্ছে? 7, তাহলে এই সেটটা নেব, 6 আর 1 7। তাহলে x স্কয়ার মাইনাস যেমন আছে থাকবে, 6 প্লাস 1 6 প্লাস 1 7টা এখানে বসলো, এক্সটা এখানে বসিয়ে দিলাম, প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস, এবার এই মাইনাস চিহ্ন আর এদিকে এক্স আছে, গুণ হয়ে যাবে টোটাল এই জায়গাটা, 6x মাইনাস এক্স প্লাস 6, এটা চলে এসেছে কিন্তু মাইনাস 6x আর মাইনাস x 7 মাইনাস 7x হয়ে গেছে। এবার কমন নিতে হবে, এই দুটো থেকে x কমন নিলে এখানে থাকছে x মাইনাস 6, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6। এবার দুদিকেই x মাইনাস 6 আছে, তাহলে x মাইনাস 6 কমন নেওয়া হলো, আর x মাইনাস 1 পড়ে রইল মাইনাস 1। গুণ আকারে চলে এসেছে, আমাদের উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এখানটা মাইনাস নিয়ে এলাম, এবার এই জায়গাটা একটা মাইনাস নিয়ে দেখা যাক কি হয়। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15, এই যে দুটো মাইনাস দিয়েছি, দেখা যাক।
এখানে মাইনাস আছে, তাহলে আমাকে এই যে -2 এই মাঝখানটা ভাঙতে হবে। তো এই -2 কে মাইনাস আকারে ভাঙতে হবে, আমাকে মাইনাস দিয়ে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? এখানে মাইনাস আছে, কিভাবে ভাঙা হবে? 15, আমরা 3 5 15 পেতে পারি, আর 15 1 15 পেতে পারি। 15 1 15, 15 1 15 এই সেটটা কাজে লাগবে না। তাহলে x² মাইনাস, যেহেতু মাইনাস আছে মাইনাসে ভাঙবো, তাহলে 5 - 3, 2 এসে গেছে, এই মাইনাসটা এইটা, আর 2টাকে এইভাবে ভাঙা হলো x - 15। এবার গুণ করে দেব x², এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটা আর এক্সটা দিয়ে গুণ হবে এই জায়গাটাকে, -5x মাইনাসে মাইনাসে প্লাস 3x -15। এবার এই দুটো থেকে x কমন, x -5 প্লাস এই দুটো থেকে 3 কমন, x -5। দুদিকেই x -5 আছে, কমন গেল x -5, পরে রইল x + 3 হয়ে গেছে উত্তর। গুণ আকারে চলে এসেছে, আমাদের উত্তরও কমপ্লিট হয়ে গেছে। এইবার যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে, এখানে কোনো সংখ্যা নেই, এখানে কিছু নেই, মানে সব 1 আছে, 1-এর কথা বলছি না, 1 থাকা না থাকা সমান। অন্য কোনো সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? একটা এক্সাম্পল দেখাচ্ছি। 2x² প্লাস x -15, 15। এই জায়গাটা প্লাস লিখলাম, এখানটা মাইনাস লিখেছি, দেখা যাক এটা কিভাবে ভাঙবো। আচ্ছা, এখানে সংখ্যা লেখা আছে, সে 2 3 4 5 যে কোনো সংখ্যা এখানে থাকলে সেক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ আছে। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে নিতে হবে, তাকে দেখতে হবে এখানে কোনো সংখ্যা আছে কি না। এখানে 2 3 4 5 6 যা কিছু সংখ্যা থাকলে এটা আর এটা গুণ হয়ে যাবে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এইবার 15 আর 2 গুণ করলে কত হয়? 30 হয়। এই 30টাকে আমরা ভেঙে নেব। গুণ আকারে কিভাবে ভাঙতে পারি? এটাকে 5 6 30 হতে পারে, আর 3 10 30 হতে পারে। আমাকে কিন্তু এই মাইনাস আকারে ভেঙে, এটা x এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 আনতে হবে বিয়োগ করে, যেহেতু এটা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করেই আসবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি 5 6 সেট অলরেডি পেয়ে গেছি, 6 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 1 চলে আসে, তাহলে আর ওখানে এগোবার দরকার নেই। 2x² প্লাস 6 -5, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এখানে তো 1 আছে, কিছু নেই মানে 1 আছে এখানে, x -15। এবার সেই আগের মতো নিয়ম, 2x² প্লাস 6x -5x -15। এবার এই দুটো থেকে 2x কমন আছে দেখতে পাচ্ছি, 2x দুদিকেই আছে, তাহলে এখানে x + 3 মাইনাস, এই দুটো থেকে কি কমন যাবে? 5 কমন যাবে, 5। এখানে কত থাকছে? x, আর মাইনাস চলে গেছে কমন, এটা প্লাস হয়ে যাবে 3। তাহলে দুদিকেই x + 3 এসেছে। এবার x + 3 তো কমন নিলাম, পড়ে রইল 2x -5 হয়ে গেছে। আমাদের উত্তর গুণাকারে চলে এসেছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, এটা অ্যান্সার। এই হলো মিডল টার্ম ফ্যাক্টর।
এইবার আরো একটি বিষয় আছে, যদি এখানে পাওয়ারটা এই জায়গায় পাওয়ারটা 3 থাকে, 3-এর পর দেখা যাচ্ছে স্কোয়ার আর নেই, কিউব আছে স্কোয়ার নেই, একটা জাম্প আছে, সেক্ষেত্রে কিভাবে হবে পরের ভিডিওতে নিয়ে আসছি। ভ্যানিসিং ফ্যাক্টর আমরা কিভাবে করব খুব সহজ পদ্ধতিতে অবশ্যই সেই ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কাছে গণিতের বিভিন্ন অঙ্ক, সেকেন্ডারি লেভেলের বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে যেগুলো তোমরা বুঝতে পারছো না, বুঝতে অসুবিধে হচ্ছে, অবশ্যই এখানে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।